স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সুপ্রিয় কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে একটি দুঃখের বিষয় আমরা লক্ষ্য করলাম। কর্মচারী অঙ্গনের সকলের জন্যই একটি দুঃখের বিষয়। আজকে সকাল থেকেই সচিবালয়ের কর্মচারীরা আন্দোলন করছিল। যে আন্দোলনের তাদের প্রথম দিকে ছিল যে নবম পে স্কেল এবং একই সাথে 20% ভাতার জন্য আন্দোলন। পরবর্তীতে আমরা দেখতে পেলাম তারা পে স্কেলের দাবি থেকে সরে এসে শুধুমাত্র তাদের 20% ভাতার জন্য আন্দোলন করে যাচ্ছে। আজকের এই আন্দোলনটি সারা বাংলাদেশের সকল কর্মচারীদের জন্য একটি দুঃখের কারণ হচ্ছে যে বর্তমান সময়ে অগ্রাধিকার আন্দোলন হচ্ছে পে স্কেল। এবং আমরা মনে করেছিলাম সচিবালয়ের কর্মচারীরা আমাদের যারা বাইরের কর্মচারী আছে তাদের সাথে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের সাথে যুক্ত হবেন এবং পে স্কেলকে ত্বরান্বিত করে এই ডিসেম্বরের মধ্যে যাতে কার্যকর হয় সেই জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু অতীবের দুঃখের বিষয়, তাদের এই আজকের আন্দোলনটি প্রমাণ করলো যে সচিবালয়ের কর্মচারীরা কখনোই বাইরের কর্মচারীদের কথা চিন্তা করেন না। তারা তাদের নিজেদের দাবির জন্য সব কিছু করতে পারেন এবং তারা এই আজকের এই পকেট আন্দোলনটি করে তাদের নিজেদের দাবির কথা বলে আমাদের নবম পে স্কেলের যে দাবিটি, যেটি আমরা বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যে কার্যকর করতে হবে, সেই দাবিটিকে দুর্বল করে দিলেন। আমি আগেও বলেছিলাম যে বিভিন্ন পকেট আন্দোলন পে স্কেলের দাবিকে দুর্বল করে দিচ্ছে। সেই কথাটির আজকে একদম পেরেক মেরে দিল আমাদের এই আন্দোলনটির শেষ পেরেকটি মেরে দিল সচিবালয়ের আজকের আন্দোলনটি। কারণ হচ্ছে যে সকলেই আমরা মনে করেছিলাম, বাইরের যত কর্মচারী আছি সকলেই মনে করেছিলাম যে সচিবালয়ের লোকজন যদি আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তাহলে আমরা হয়তো ডিসেম্বরের মধ্যে পে স্কেলটি পেয়ে যাব। কিন্তু আজকে তাদের এই আন্দোলনের ফলে সচিবালয়ের বাইরের সকল কর্মচারীরা হতাশ এবং না পাওয়ার বেদনার যে একটা প্রতিধ্বনি এটা আমরা শুনতে পাচ্ছি। তারপরেও আমি সকল কর্মচারী ভাই বোনদের বলবো, আমরা কারো ভরসায় কারো আশায় বসে থাকবো না। ইনশাল্লাহ আগামী 15 তারিখের পরে 15 তারিখ পর্যন্ত আমরা দেখব। তারপরেও যদি কোনো ব্যবস্থা না হয় 17 তারিখ আমরা কর্মসূচি ঘোষণা করব। আপনারা প্রস্তুতি নিন। আমরা আমাদের যে মনোবল, আমাদের শক্তিতেই আমরা ইনশাল্লাহ পে স্কেলের গেজেট প্রকাশের জন্য আমরা এগিয়ে যাব। আমাদের লড়াই সংগ্রাম চলবে। আমরা গত 7 বছর ধরেও একার আন্দোলন করেছি, এখনও আমরা একারা আন্দোলন করে যাব। কারো ভরসায় কারো আশায় থেকে নিজেদেরকে দুর্বল ছোট ভাবার কোনো কারণ নেই। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই। আপনারা সকলে ঐক্যবদ্ধ হন, নিজ নিজ জেলায় নিজ নিজ অফিসে সকলে ঐক্যবদ্ধ হন, যাতে আমরা এই নতুন ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। সেজন্য প্রস্তুতি নিন। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই। আমরা সেই বিজয়ের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।